নমস্কার বন্ধুরা, আজ মহাষষ্ঠীর সন্ধ্যায় আপনাদের সামনে আমরা আবার হাজির হয়েছি কিছু পূজা পরিক্রমার ভিডিও নিয়ে। আশা করি আমাদের এই ছোট্ট প্রয়াস আপনাদের সবার ভালো লাগবে। এটি বালি ঘোষপাড়া বাজারের দুর্গা পূজার প্যান্ডেল। ভেতরটা অসাধারণ কারুকার্য দ্বারা এরা আলো আঁধারির একটা পরিবেশে যেন প্রাচীন একটা যুগে আমাদের নিয়ে চলে এসেছে। সুন্দর একটা আলো আঁধারি পরিবেশ, আর মূর্তিগুলো দেখুন, মনে হচ্ছে যেন প্রাচীন যুগের কোনো একটি প্যান্ডেলে আমরা ঢুকে পড়েছি। এই দেখুন এদের প্রতিমা, অসাধারণ প্রতিমাটি। আজ মহাষষ্ঠী, বোধনের পুজো শুরু হয়ে গিয়েছে। আমরা সন্ধ্যাবেলায় বেরিয়েছি। অপূর্ব মাতৃ প্রতিমা, অসাধারণ আলোকসজ্জাও এদের অসাধারণ। এবার আমরা শান্তিনগরের প্রতিমা দর্শনের পথে চলেছি। এদেরও আলোকসজ্জা বিশাল। গত বছর ঠিক এই দিনেই আমাদের এই চ্যানেলটি আমরা আপনাদের সামনে নিয়ে আসি। আজকে আমাদের চ্যানেলের 1 বছর বয়স হলো। যদিও নিয়মিত আমরা ভিডিও দিতে পারি না, তবুও আপনাদের ভালোবাসা আমরা পাই, আমরা জানি, আপনারা দেখেন। এই দেখুন কি সুন্দর, বাচ্চাদের জন্য এরা তৈরি করেছে নানা রকম ভূত প্রেত। শান্তিনগর সার্বজনীন দুর্গোৎসব 75 বছরে এরা পদার্পণ করেছে এবছর। আলোকসজ্জা এদের সুন্দর হয়েছে, অসাধারণ আলোকসজ্জা। মণ্ডপটিও দারুণ। প্রতি বছরই এরা অভিনব মণ্ডপ উপহার দেয়, এবছরেও তার ব্যতিক্রম নয়। মণ্ডপটি দেখুন, আপনাদের ভালো লাগবে নিশ্চয়ই। চারিদিকে যেন রঙের ছটা, আলো আঁধারি রঙের ছটায় মণ্ডপটি অসাধারণ লাগছে। আসুন আপনাদের মণ্ডপের ভেতরে নিয়ে যাই। অসম্ভব ভালো একটা ঝাড় এরা লাগিয়েছে। ভেতরটি দেখুন, খুব সুন্দরভাবে সাজানো। অভিনবত্বের দাবি রাখে এরা, অসাধারণ।
আলো এবং অঙ্গসজ্জার দ্বারা প্যান্ডেলটি যেন এক অপূর্ব একটা আঙ্গিকে আমাদের সামনে ধরা পড়েছে। এই এদের মাতৃ প্রতিমা, দেবীর বোধন শুরু হয়ে গিয়েছে। প্রতিমাটাও অভিনবত্বের দাবি রাখে। খুব সুন্দরভাবে প্রতিমাটি নির্মাণ করা হয়েছে। লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ সহ মা দুর্গা। অসাধারণ একটা পরিবেশ। এইবারে আমরা চলে এসেছি বালি সাঁপুইপাড়ার একটি প্যান্ডেলে। দেখুন, এটি একটি মাঠের ওপরে নির্মিত প্রাসাদের আদলে মণ্ডপটি তৈরি করা হয়েছে। বিরাট একটি প্রাসাদ, ভেতরে মাতৃ প্রতিমা। খুব সুন্দর। এখানকার ওই ঝাড়বাতিটি অসাধারণ। এই দেখুন, এই মণ্ডপটি অসাধারণ। অভিনবত্বের দিক থেকে এই মণ্ডপটি সত্যিই আশ্চর্য করেছে আমাদের। রিজার্ভ ব্যাংকের আদলে তৈরি করা এই মণ্ডপ। দেখুন, লক্ষ্মী ভাণ্ডার প্রথমেই দেওয়া আছে, যেখানে আমরা ছোটোবেলায় পয়সা জমাতাম। এ দেখুন, পয়সার আদলে তৈরি। এবং আশ্চর্যের বিষয় কি জানেন, এই মণ্ডপটি পুরো টাকার দ্বারা তৈরি। এই যে সমস্ত কারুকার্যগুলো আছে, আমরা জুম করে দেখাতে পারলে দেখবেন এগুলো সবই 100, 200, 500, 20 টাকা, 50 টাকা, 10 টাকা, এই সমস্ত নানা যে কারেন্সিগুলো আমাদের ভারতবর্ষে আছে সেই নোটের দ্বারা নির্মিত। সমস্ত কারুকার্যই এক একটি নোটের দ্বারা হয়েছে। সামনে থেকে জুমিং করলে আপনারা বুঝতে পারবেন এগুলো সব টাকা। এদিকে যেন সোনার বাঁট তৈরি করা হয়েছে, যেভাবে রিজার্ভ ব্যাংকে রাখা থাকে। অভিনবত্বের ব্যাপারে এখানে অসাধারণ। এখানে দেখুন, সেই আলিবাবা 40 চোরে পড়েছিলাম মোহরের ঘড়া, টাকা, শাড়ি। এই দেখুন, সমস্ত স্বর্ণখচিত মোহরের ঘড়া। একটি মানি ট্রি, তার নিচে এগুলো সাজানো রয়েছে। অসাধারণ থিম, অসাধারণ পরিকল্পনা, আমাদের মুগ্ধ করেছে প্যান্ডেলটি। এদের প্রতিমাটিও অসাধারণ, যেন একটি মুদ্রার মধ্যে প্রতিমাটি খোদাই করা হয়েছে। দেখুন, অসাধারণ বললেও কম বলা হয়। আমরা যেমন গুপ্ত যুগের মুদ্রা দেখেছি, মুঘল আমলের মুদ্রা দেখেছি, তাতে যে সমস্ত মূর্তিগুলো খোদাই করা হতো, এখানে মাতৃরূপ যেন খোদাই করা। দেখুন, সমস্ত নোটের বান্ডিল ঝুলছে, নানা রকম কারুকার্য সম্বলিত নোট।
অসাধারণ ভাবনা। এবার আমরা চলে এসেছি পালপাড়া সার্বজনীনের পূজা মণ্ডপে। এখানে একটি নৃত্যানুষ্ঠান হচ্ছে ছোটদের, প্রতি বছরই হয়। একটি ছোট মেলাও থাকে এদের মাঠের পেছন দিকে, খুব ভালো লাগছে। এই প্যান্ডেলটিও অভিনবত্বের দিক থেকে দাবি রাখে, অভিনবত্বের। দেখুন, মায়ের কাছে আমাদের যেন চাহিদার কোনো শেষ নেই, আমরা যেন সবসময় হাত পেতেই থাকি, সেই রকমই একটি ভাবনার ওপর নির্ভর করে এইখানকার প্যান্ডেলটি তৈরি করেছেন এরা। আমরা সবসময় চাই মায়ের থেকে, কেউ চাইছে রোগমুক্তি, কেউ চাইছে আর্থিক অনটন থেকে মুক্তি, কেউ চাইছে খাদ্যের অভাব থেকে মুক্তি। এই দেখুন, বিভিন্ন আঙ্গিকে দেবদেবীর মূর্তি ওপরে, অসাধারণ। মূল মণ্ডপের ভেতরে আমরা চলে এসেছি। এই দেখুন ওদের মাতৃ প্রতিমা, অভিনব মাতৃ প্রতিমা, খুবই সুন্দর। মা যেন এখানে নৃত্যের আঙ্গিকে রয়েছেন। নিচে লক্ষ্মী, গণেশ, কার্তিক, সরস্বতী সারিবদ্ধভাবে আছে। এখানে নবপত্রিকার প্রস্তুতি চলছে। এই দেখুন এদের বাইরে মেলা প্রাঙ্গণটি। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমাদের ভিডিওগুলো লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগছে। সবার পুজো ভালো কাটুক। আমরা পুজোর মধ্যে আরও নতুন কিছু ভিডিও যাতে আমাদের দিতে পারি সেই চেষ্টা করব। সবার পুজো ভালো কাটুক। সবাইকে অসংখ্য ধন্যবাদ।